আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অটিজম স্কুলে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। এই স্কুলের বন্ধুদেরকে নিয়ে আজকে আমরা খেলবো অনেকগুলো মজার গেমস। তার মধ্যে ওদের নাচ দেখবো, গান শুনবো, কবিতা আবৃত্তি শুনবো এবং জানবো ওদেরকে। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ শুরুতেই দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। মূলত বাংলাদেশে অটিজম নিয়ে একটি বিপ্লব শুরু হয়েছে। এটার পিছনে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ। তিনি অটিস্টিক বেবিদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন এবং তারই কারণে আজকের বাংলাদেশে জনমনে অটিস্টিক বেবিদের সমাজের মূলধারায় নিয়ে আসার একটি আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহের দিকে লক্ষ্য রেখে এবং এই সমাজের পিছিয়ে পড়া এই অটিস্টিক বেবিদেরকে মূলধারায় নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটি তৈরি করেছি। অটিস্টিক বেবিদের নিয়ে আরও অনেক সংগঠন কাজ করে, কিন্তু আমাদের সেই সংগঠন থেকে আমাদের একটু ডিফারেন্ট পার্থক্য হলো যে আমরা অটিস্টিক বেবিদের 3টি বিষয় একই জায়গায় সেবাটা দিতে চাই। যেমন তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ। এই সেবার মাধ্যমে আমরা চাই যে সমাজের পিছিয়ে পড়া এই অটিস্টিক বেবিদেরকে মূল ধারায় নিয়ে আসার জন্য, তারা যেন সমাজের বোঝা না হয়, তারা যেন সমাজে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা চলতে পারে, সেটি আমাদের মূল লক্ষ্য। আমরা এখন প্রায় 15টি জেলায় কাজ করছি। ইতিমধ্যে আমাদের ঢাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস চিকিৎসা কেন্দ্র আমরা প্রাথমিকভাবে তৈরি করেছি। আমাদের মূল লক্ষ্য, আমরা ঢাকাতে একটি বিশেষায়িত হাসপাতাল, যেখানে শুধুমাত্র অটিস্টিক বেবিদের জন্য চিকিৎসা দেওয়া হবে এবং তাদের শিক্ষা, তাদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করবে এবং এর জন্য আমরা একটি স্থান নির্বাচন করেছি। সেখানে আমরা অচিরেই আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা সেখানে একটি প্রতিষ্ঠান গড়ে তুলব এবং আমাদের সাথে অনেকেই আমাদের সমাজসেবী সংগঠন আছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। ইতিমধ্যে ঢাকায় আমরা একটা স্কুল তৈরি করেছি, যেখানে আমাদের সমাজের প্রায় শতাধিক অটিস্টিক বেবি আমাদের সেখানে আসছে। আমরা তাদের নিয়মিত স্পিচ থেরাপি, ফিজিক্যাল থেরাপি এগুলো আমরা তাদের দিচ্ছি, শিক্ষার ব্যবস্থা করছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যে তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য। আমরা কেবল শুরু করেছি, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজসেবী তারা আমাদের সহযোগিতা করছে, আমরা সরকারের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে সমাজে আমাদের অধিকাংশ অভিভাবকদের মধ্যে অটিস্টিক বেবিদেরকে নিয়ে একটি ভুল ধারণা ছিল। আমরা চেষ্টা করছি সেই অভিভাবকদের মধ্যেও একটি সচেতনতা তৈরি করতে, যে অটিস্টিক বেবিরা এখন আর তাদের জন্য সমস্যা নয়, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করলে তারা সমাজের মূলধারায় চলে আসতে পারে এবং সেই সচেতনতা তৈরির জন্য আমরা বিভিন্ন জেলায় সেমিনার করছি, আমাদের অভিভাবকদেরকে সচেতন করছি। তারা এগিয়ে আসছে এবং তারাও বুঝতে পারছে যে তারা তাদের সন্তানদেরকে এতদিন যে লুকিয়ে ছাপিয়ে রাখত, সে থেকে তারা বেরিয়ে আসছে। এই সকল বিষয় বাংলাদেশে আজকের যে একটি সচেতনতা বা একটা বিপ্লব, এটির পিছনে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ, যিনি আজকের আন্তর্জাতিকভাবে এ বিষয়ে স্বীকৃতি পেয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুযোগে আমি সকলের কাছে আবেদন জানাবো যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই অটিস্টিক বেবিদের সমাজের মূলধারায় আনার জন্য আমরা কাজ করি। অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠানটি 2016 সাল থেকে অটিজমের উপর কাজ শুরু করে এবং 2017 সালে অধিদপ্তর থেকে নিবন্ধন পায় এবং 2017 সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে অটিজমের উপরে কাজ শুরু করা হয়। অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠানটি বর্তমানে 6টি জেলাতে অটিজমের স্কুল পরিচালনা করে আসছে। এছাড়াও আরও 9টি জেলাতে অটিজমের উপর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে
অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানটি জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে 14/10/2019 তারিখে জাতীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। এছাড়া আমাদের উত্তরাতে যে স্কুলটি আমরা পরিচালনা করে আসছি, এখানে বর্তমানে প্রায় 82 জন ছাত্রছাত্রী আছে এবং এখানে থেরাপি, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হইতেছে। আমাদের মূল উদ্দেশ্য হলো অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটি অটিজমের উপর একটি আধুনিক হাসপাতাল তৈরি করা, যাতে অটিজমের বাচ্চারা বা প্রতিবন্ধীরা আধুনিক সুযোগ সুবিধা নিতে পারে স্বাস্থ্যসেবার উপর। এটাই হলো মূল উদ্দেশ্য আমাদের। বাংলাদেশ অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন 2017 সন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে। দেশের সামাজিক সুরক্ষা যে নীতি, সরকার সোশ্যাল সেফটি নেটের আওতায় যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে, অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন তার একটি অংশ বাস্তবায়নে সহযোগিতা করছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বাংলাদেশ অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন জেলায় অটিস্টিক বেবিদের জন্য বিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে। এটা এই মহতি কাজের জন্য বাংলাদেশ অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন প্রশংসার দাবিদার। আজকে আমরা চলে এসেছি অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে, যেখানে ফুলের মতো অটিজম শিশুরা আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমরা ওদের সাথে আজকে অনেকগুলো গেমস খেলবো। এবং আজকের পর্বের পুরোটা বিষয়ই আমরা সাজিয়েছি ওদের মতো করে। ওরা কেউ হয়তো নাচবে, কেউ গান গাইবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ছবি আঁকবে। অপেক্ষা না করে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টে। প্রথমেই ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে আমি খেলবো পাজেল গেম। পাজেল গেমে কে কে অংশগ্রহণ করতে চাও? শুরুতে স্কুলের বন্ধুদেরকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম গেমস, পাজেল গেমস। পাজেল গেমস করার আগে কাউন্টডাউন দেব এবং কাউন্টডাউন দেওয়ার পরেই তোমাদের গেমস শুরু হবে। কাউন্টডাউন দিচ্ছি, 5 4 3 2 1 গো। সবাই শুরু করো। রিহানেরটা হয়েছে সবার আগে। সবাই খুব মন দিয়ে খেলছে। আসলে ওরা যখন মনোযোগ দেয় আসলে পুরোটা দেয়, এটাই আসলে দেখা যাচ্ছে। দেখা যাক এরপরে কার্ডটা শেষ হয়। নওরিনও বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ও অ্যালফাবেট মেলাচ্ছে। নওরিন খুব ভালো হচ্ছে। রাকিবও খুব ভালো খেলছে। রাকিবের শেষ। নওরিনেরও শেষ। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার রিহানকে। রিহানের জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট এবং অ্যাকশন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। রিহান, যদিও আজকের ইয়ার্কি স্ট্রিটকে আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে, তবে অন্যান্য দিনের মতোই যে বিষয়টি কমন একদম, সেটি হচ্ছে বিজ্ঞাপন বিরতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্কুলের বন্ধুদের সাথে আমরা অনেক রকম মজা করছি, অনেক রকম গেমস খেলছি। তারই ধারাবাহিকতায় চলে যাচ্ছি আমরা পরের সেগমেন্টে। প্রতিটি মানুষেরই মনের আকাশে ঘোরাঘুরি করে অনেক রকম রং, এবং প্রতিটি মানুষের মধ্যেই থাকে একজন করে শিল্পী, এবং এখানকার স্পেশাল চাইল্ডগুলোও তার ব্যতিক্রম নয়। তাই ওদের কাছে আমরা খাতা এবং কলম তুলে দিয়েছি এবং রং পেন্সিল তুলে দিয়েছি, যেগুলো দিয়ে ওরা ওদের মনের রং প্রকাশ করবে। আমার ডান দিকে রয়েছে শাইক এবং দাইব, বাম দিকে রয়েছে এনামুল, মোশাররফ, রাহাত। ওদেরকে নিয়ে এখন আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট,
তার মানে ওদের সামনে যে খাতা এবং আমরা রং পেন্সিল দিয়েছি সেগুলো দিয়ে ওরা এখন ছবি আঁকবে। কাউন্টডাউন দিচ্ছি, 5 4 3 2 1 গো। খুব সুন্দর করে শুরু করেছে আসলে 5 জনই। সবাই সবার মনের রং ছড়িয়ে দেবে আসলে রং পেন্সিল আর কাগজে। খুব সুন্দর খেলছে সবাই, খুব সুন্দর ছবি আঁকছে সবাই। চল্লিশ, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 25, 20, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইম ওভার। আমরা পেয়ে গেছি আমাদের রং তুলিতে আঁকা এই ছবি সেগমেন্টের উইনার দাইবকে। দাইবের জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর দাইবের হাতে পুরস্কার তুলে দিচ্ছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে একজন, মোহাম্মদ মুজিবুর রহমান খান, এবং গিফট পার্টনার অ্যাকশন বাংলাদেশ। গান ভালোবাসে না এমন মানুষ কিন্তু হয় না। সুন্দর মনের বহিঃপ্রকাশই হচ্ছে গান। স্কুল থেকে দুজন বন্ধুকে আমরা বাছাই করেছি এবং এই দুই বন্ধু এখন আমাদেরকে গান শোনাবে। প্রথমে গান শোনাবে নওরিন। নওরিন, হ্যাঁ। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সাথী মতে পড়ি, লাল পড়ি, নীল পড়ি, সবার সাথে ফাঁক করি, সবার সাথে ফাঁক করি। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে হিংসা কবর কেউ করে না। পড়া সবাই দেখা পড়া, কাছে সবাই কাজ করা, খেলা সবাই হলে খেলা করি। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, সাথীর মতে পড়ি। এখানে মতো হতে কেউ আসে না, এখানে অসপথে কেউ চলে না। অপমান ছোট বড় সবাই ভালোবাসা দিয়ে চিমন করি। আমাদের দেশটা শব্দ পড়ি, সাথীর মধ্যে পড়ি, লাল পড়ি, নীল পড়ি, সবার সাথে ফাঁক করি। খুব সুন্দর। এবার রূপন্তীর পালা। রূপন্তীও আমাদেরকে এখন গান গেয়ে শোনাবে। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার আকাশ, সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি।
আমরা পেয়ে গেছি আমাদের থার্ড সেগমেন্টের উইনারকে। তবে উইনারের কাছে যাওয়ার আগে আরও একজন উইনারের সঙ্গে কথা বলবো। সেও আসলে উইনার, ও না থাকলে ও কখনোই বিজয়ী হতে পারতো না। নওরিন, কেমন লাগছে? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। চকলেট খাবে? চকলেট খাবো। ওকে, এই সবগুলো চকলেট তোমার, ঠিক আছে? তো তোমার আমাদের এই সেগমেন্টের উইনার হচ্ছে রূপন্তী। রূপন্তীর জন্য রয়েছে বিএসবি ক্যামব্রিয়ান ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহারের গিফট পার্টনার অ্যাকশন গ্রুপ, এবং রূপন্তীর হাতে গিফটটি তুলে দিচ্ছে এই ক্যাম্পাসের প্রধান শিক্ষিকা ফেরদৌসী সুলতানা। থ্যাংক ইউ। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কিন্তু তুমি তো আমাকে গান শোনাওনি, পরের গানটা। Baby, I understand me. This night understand me. My heart tonight understand me. Baby, I understand me. This no breaking me heart for me. No breaking me heart for me. সময় হয়ে গেছে আপনাদেরকে আরও একবার চোখের বিশ্রাম দেবার। আপনারা চোখের বিশ্রাম নিয়ে নিন, আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগে বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর রয়েছে আপনাদের জন্য আরও মজার মজার সেগমেন্ট। দেখে স্কুলের বন্ধুরা আরও কি মজা করে। শুরু করছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, এবং এই সেগমেন্টে এই ক্যাম্পাস থেকে আমরা বেশ কিছু বন্ধুকে আবার ডেকে নিয়েছি, এবং ওরা এখন কবিতা আবৃত্তি করবে। প্রথমেই নেহাল। নেহাল, বলো। Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, ha, ha, ha. খুব সুন্দর। তোমার নাম কি? আমার নাম মেতারিন। আমি তিসরা বলবো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। বাহ, মেতারিনের জন্য একটা তালি। তোমার নাম কি? জুনায়েদ। আদা তুদাওয়াকি তালিমু এতো তাকি তবু কন্নারে বউ। নওরিন, হ্যাঁ তোমার ছড়া শুনবো। নটো পায়রা করি ছোট বেঁধেছে, ওই বাদে ছেলে মেয়ে নাইতে মেমেছে। কে দেখেছে? দাদা দেখেছে। দাদা হাতে কলম ছিল, ছোলা মেরেছে, ও মোটো দেখেছে। এখন আমরা আদনানের থেকে একটি সূরা শুনবো। আদনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء رسول الله والفتح وأيد الناس يدخلون في دين الله عليه أفواجا فسبح بحمده وأهلك واستغفر إنه كان توابا صدق الله العظيم আমিন। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার নওরিনকে। খুব খুশি। বিএসবি ক্যামব্রিয়ান কলেজ ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তোমার হাতে স্যার তুলে দিচ্ছেন, স্যার প্লিজ। এবং আমাদের গিফট পার্টনার অ্যাকশন গ্রুপ। এই ছিল অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে আমাদের আজকের আয়োজন। সারা দিন জুড়ে ক্যাম্পাসের বন্ধুদের সাথে অনেক রকম মজা আমরা করলাম, ওদের অনেক প্রতিভা আমরা দেখে নিলাম। তবে আরও একটি প্রতিভা দেখা বাকি আছে, আমরা দেখতে দেখতে বিদায় নেব, এবং খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।